বিরোধী দলনেতার পর এবার বিজেপি বিধায়ক এসআইআর আবহে রাজ্যে রাষ্ট্রপতি শাসনে হুঁশিয়ারি দিচ্ছেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। মুখ্যমন্ত্রী বাধায় এসআইআর পিছিয়ে গেলে ৫ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন। অমরনাথ শাখার ভবিষ্যৎবাণী ঘিরে জল্পনা, একই সঙ্গে বিতর্ক। ভোট চুরির উদ্দেশ্য থেকেই কি এমন মন্তব্য? পাল্টা তোপ তৃণমূলের। চলতি মাসে এসআইআর কার্যকরের সম্ভাবনা কম। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর। বিহারের মতো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না তো? রাজ্য জুড়েই এখন কি হয়। এই আবহে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ তুলে বিতর্ক বাড়িয়ে দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিরোধী দলনেতার সুরেই তার স্পষ্ট হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর বাধায় এসআইআর পিছিয়ে গেলে ৫ই নভেম্বর থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন। মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিচ্ছে, কোনো কারণে পিছিয়ে গেলে ৫ তারিখ থেকে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। ৫ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন। তখন এই তৃণমূলীগুলো কোথায় যাবে? শুক্রবারই শুভেন্দু অধিকারীর গলাতেও একই হুঁশিয়ারি শোনা গিয়েছে। স্থানীয় থানায় ওসিকেও হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ওসিকে বলবো, আপনার এই যে গেটটা লেখা আছেন, দিকে দিকে তৃণমূলকে ভোট দেন। আমি ওনার কার্যকর্তা দিকে বলবো, এইখানে একটা গেট বানান। আমাদেরও যে আগামী দিনে আসছে দিন, তৃণমূলকে খবর দিন, এটা লিখে এখানে কিন্তু টাঙাবেন। ওই গেট খোলার কোনো অধিকার ওসির নাই। পাল্টা তৃণমূলের কটাক্ষ, বিজেপির ভরসা ভোট চুরি, তাই মুখে ৩৫৬। যেটা বাঁকুড়ার এমএলএ, ওন্দার এমএলএ অমরনাথ শাখা সেটা ঠিক করে দেবেন। মানে এদের নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনা এখন এমন জায়গায় পৌঁছেছে, এরাও বুঝতে পারছে যে ভোট চুরি না করলে এরা যে ভোটে যেতে চান। ভোট চুরি করে ন্যায্য ভোটারকে বাদ না দিলে যে নির্বাচনে ভরাডুবি অবশ্যম্ভাবী, সেটা নিজেরাই বুঝতে পেরেছে বলে নিজেরা এখন রাষ্ট্রপতি শাসনের ডেটও অ্যানাউন্স করে দিচ্ছে। আমার তো মনে হয় শুভেন্দু অধিকারীর সিন্নম ওর মধ্যেও লেগেছে। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি সংঘাতের বিরাম নেই। এই পরিস্থিতিতে ৩৫৬ প্রসঙ্গ তুলে বঙ্গ রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করল পদ্ম শিবির। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।